বন্ধুরা, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল। অল্প কিছুদিনের মধ্যে আঞ্চলিক বড় যুদ্ধ সংঘটিত হবে এই মধ্যপ্রাচ্যে। আর এটা নিয়ে নিউজ করেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম আল জাজিরা। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গেছে। এর কারণ হলো গত ৭২ ঘন্টায় ইসরায়েল অন্ততপক্ষে ৬টি মুসলিম দেশের উপরে আবারও হামলা করেছে। যে দেশগুলো শুধু মধ্যপ্রাচ্য নয়, আফ্রিকাতেও অবস্থিত। দেখুন, গত ৮ই সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর এ সময়ের মধ্যে ইসরায়েল কমপক্ষে ৬টি দেশে হামলা করেছে। আর দেশগুলো হলো লেবানন, সিরিয়া, কাতার, ইয়েমেন, প্যালেস্টাইন এবং তিউনিসিয়ার মতো দেশ। দেখুন, ইসরায়েলের জন্য তিউনিসিয়া আক্রমণ করা মোটেও সহজ কিছু নয়। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটি দেশের মধ্যে দূরত্ব কতখানি। মিশর, লিবিয়ার মতো বড় দেশ পেরিয়ে একেবারে ভূমধ্য সাগরের অপর প্রান্তে ইতালির উল্টো পাশে আলজেরিয়ার পাশে হলো তিউনিসিয়া। হিসাব করলে দেখা যায় ইসরায়েল থেকে তার দূরত্ব ২৬০০ কিলোমিটার। ২৬০০ কিলোমিটার দূরে গিয়ে ইসরায়েলের কোনো যুদ্ধবিমান আক্রমণ করে ফিরতে পারবে না। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ব্যতীত এটা সম্ভব নয়। এটি হলো বাস্তবতা। দেখুন, ২৬০০ কিলোমিটার দূরে ইসরায়েলের কোনো যুদ্ধবিমান আক্রমণ করে আবার ফিরে আসতে পারবে না, কারণ যেখানে ৫২০০ কিলোমিটার রেঞ্জের প্রয়োজন হবে। আর এটা ইসরায়েলের কোনো যুদ্ধবিমানের পক্ষেই সম্ভব নয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এটা সম্ভব। আর তিউনিসিয়ায় হামলার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রেরও হাত রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় ট্যাঙ্কার যুদ্ধবিমানের সাপোর্ট দিয়েছিল। ফলে মাঝ আকাশেই ফুয়েল নিতে পেরেছিল ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। এত সব হামলার মধ্যেও কিন্তু গাজাতে ইসরায়েলের বিমান হামলা বন্ধ ছিল না। আগের চেয়ে আরও তীব্র করা হয়েছে গাজাতে ইসরায়েলের বিমান হামলা। এদিকে সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জনের বেশি আহত হয়েছে। শুধু সোমবারেই ৬৭ জন নিহত এবং ৩২০ জন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। এবং আজ শুক্রবার পর্যন্ত প্রায় ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, মানে মারা গিয়েছে। বর্তমানে ফিলিস্তিনের গাজার অবস্থা ভয়াবহ। সেখানে গত ২ বছর ধরে চলা যুদ্ধে সবকিছু ধ্বংস হয়ে গেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখনও পর্যন্ত অন্তত ৬৪,৬৫৬ জন মারা গেছে, যাদের মধ্যে ৪০৪ জন ক্ষুধাজনিত কারণে মারা গেছে, অর্থাৎ তারা খাবারের অভাবে মারা গেছে। চিন্তা করুন একবার যে ২০২৫ সালে এসেও মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এটা কতটা ভয়ঙ্কর। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও বহু মানুষ নিখোঁজ রয়েছে, যাদেরকে মৃত বলে মনে করা হচ্ছে, যাদেরকে এখনও খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যেটা ভয়াবহ একটি জিনিস। শুধু গাজা ভূখণ্ডেই নয়, এবার লেবাননেও যুদ্ধবিরতি ভেঙে হামলা করেছে ইসরায়েল। গতকাল দুপুরে লেবাননের বেকা ও হারমেল জেলায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর অস্ত্রগুদাম ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই হয়নি। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। মঙ্গলবার বৈরুতে দক্ষিণ বারজা গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর একজন সদস্য আহত হন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে হিজবুল্লাহ হলো লেবাননের অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন, যাদের উপরে ইসরায়েল একের পর এক বোমা হামলা করছে। তাদের সাথে ইসরায়েলের কিন্তু একটি চুক্তি হয়েছিল যে ইসরায়েল আর লেবাননে হামলা করবে না। এক প্রকার লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল আবারও লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে। ঠিক একই দিনে সিরিয়ায় আবারও তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। গতকাল রাতে সিরিয়ার হোমেসের একটি বিমান ঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারাকে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। স্থানীয়রা প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই এটির কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে কাতারে কিন্তু কখনোই হামলা করেনি ইসরায়েল। এবার সেই কাতারেও ভয়াবহ হামলা করেছে ইসরায়েল। তবে কাতারের ভিতরে এই হামলায় কাতার অনেকটাই দুঃখ প্রকাশ করেছে। যে কাতার ইসরায়েলকে নিজেদের বন্ধু হিসেবে দাবি করত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র ক্রয় করত, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো কথা রাখেনি। তারা সরাসরি কাতারের ভিতরে তাদের যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে এবং এই হামলায় ২ জন নিহত হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, এতে করে কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে। যদি কাতারের ভিতরে কোনো শত্রুপক্ষ বা হামাসের কোনো নেতা থাকত, তাহলে ইসরায়েল সেটা লিখিতভাবে কাতারকে জানাতে পারত। তাই বলে সরাসরি বিমান হামলা চালাবে, এটা কোনো আইনের মধ্যে পড়ে না। এটি একটি বেআইনি কাজ করেছে ইসরায়েল। তবে কাতারেরও উচিত শিক্ষা হয়েছে। যে সময় ইসরায়েল গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছিল, হামাসের সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিল ইসরায়েল,
গাজার লাখ লাখ মানুষ না খেয়ে জীবন ধারণ করছিল, তারপরও কিন্তু কাতার সরকার তেমন কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়নি সেই ইসরায়েলের বিরুদ্ধে। তাই পৃথিবীর অনেক মুসলিম দেশ কাতারের ভিতরে এই হামলাকে অনেক পজিটিভভাবে দেখছে, যে কাতারের জন্য এটি উচিত শিক্ষা হয়েছে। এবার পালা সৌদি আরবের। এবার কখন জানি দেখব যে সৌদি আরবেও হামলা করে বসেছে ইসরায়েল। তবে কাতার ইসরায়েলের এই হামলার প্রতিবাদে তারাও পাল্টা হামলা করবে কিনা সে সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। কারণ কাতারও কিন্তু বেশ শক্তিশালী এবং কাতারের হাতেও পৃথিবীর সব উন্নত ফাইটার জেট রয়েছে। এখন দেখার বিষয় কাতার কতটা সাহসী দেশ এবং কাতারের পাল্টা পদক্ষেপ নেয় কিনা। বন্ধুরা, আবার এইদিকে বড় রকমের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছে তিনি। ইতোমধ্যেই ইরানের পার্লামেন্টে $2 বিলিয়ন সামরিক অস্ত্র ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এই $2 বিলিয়ন দিয়ে সামরিক ব্যয় নয়, বরঞ্চ নতুন অস্ত্র ক্রয়ের জন্য ব্যয় করা হবে। আপনারা হয়তো দেখেছেন যে এর আগে যখন ইরান ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল, প্রায় 12 দিন যে যুদ্ধটি স্থায়ী হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু ইরানের আকাশ অরক্ষিত হয়ে গিয়েছিল এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অকেজো হয়ে গিয়েছিল। মূলত মোসাদের ড্রোন হামলায় এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে লক্ষ্য করা হয় এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যার কারণে ইরানের আকাশ পুরোটাই ইসরায়েলের দখলে চলে এসেছিল। তবে এখন আর সেরকম কোনো কিছু ঘটবে না। এবার চীনের কাছ থেকে AQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে চলেছে ইরান। আপনারা হয়তো জানেন যে চীনের AQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু পৃথিবীর সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্সগুলোর মধ্যে অন্যতম। ইরান প্রথমে চেয়েছিল রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার জন্য, যার জন্য তারা কিন্তু গত বছর চুক্তিও করেছিল। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার গড়িমসির কারণে S-400 এর ডেলিভারি দেওয়া হয়নি ইরানকে। ফলে ইরানের আকাশ হয়ে যায় আরও বেশি অরক্ষিত, যার কারণে ইরানের আকাশে ইচ্ছামতো বোমা হামলা করেছিল ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। যেহেতু রাশিয়া সঠিক সময়ে এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি দিতে পারেনি, তাই ইরান এবার চীনের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করছে। চীনের সবথেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম AQ-9B কিনতে চলেছে ইরান। তবে কত ব্যাটারি এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে ইরান, সেই বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে চীন 2001 সাল থেকে এই AQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের পিছনে গবেষণা চালিয়ে যাচ্ছে, আর এর রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। আমি যেটির কথা বলছি সেটি হলো AQ-9B, যেটি AQ-9 সিরিজের সবথেকে অত্যাধুনিক এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও শনাক্ত করতে সক্ষম, অর্থাৎ এটি ইরানের হাতে চলে গেলে ইসরায়েল আর ইচ্ছামতো তাদের বোমবার কিংবা F-35 যুদ্ধবিমান দিয়ে ইরানের ভিতরে হামলা চালাতে পারবে না। সেটি ইসরায়েলের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তবে ইরান অনেক বড় একটি দেশ, কয়েক ব্যাটারি AQ-9 দিয়ে পুরো ইরানের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই ইরানের উচিত হবে আরও বেশি সংখ্যক এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। তবে আপনি জানলে অবাক হবেন যে শুধু এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে ইরান থেমে থাকছে না। এবার চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে ইরান। মোট 36টি এই ধরনের J-10C ফাইটার জেট ক্রয় করবে ইরান। ইতিমধ্যেই ইরানের বিমান বাহিনীর সদস্যরা চীনে উপস্থিত হয়েছে এবং তারা এই যুদ্ধবিমানটি চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। J-10C মূলত একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। এটির কস্ট যেমন কম, তেমন একটি ইফেক্টিভ একটি অস্ত্র। এ যুদ্ধবিমান দিয়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও মোকাবেলা করা সম্ভব এবং চীনের একটি মাস্টারপিস ফাইটার জেট হলো এই J-10C। ইতিমধ্যে কিন্তু আমরা ভারত পাকিস্তান যুদ্ধে এই J-10Cর সফলতা দেখেছি, যেখানে পাকিস্তান তাদের হাতে থাকা J-10C ফাইটার জেট দিয়ে ভারতের রাফেল যুদ্ধবিমানকে শুট ডাউন করেছিল। তারপর থেকে সারা বিশ্বব্যাপী এই J-10C আলোচনায় চলে আসে। তারই ধারাবাহিকতায় ইরানও কিন্তু পিছু হটেনি। চীনের কাছ থেকে এবার অত্যাধুনিক J-10C ফাইটার জেট ক্রয় করছে ইরান। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই এইসব যুদ্ধবিমানের ডেলিভারি সম্পন্ন করবে চীন। শুধু এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধবিমান ক্রয় করে ইরান থেমে থাকবে না। চীন থেকে আরও ক্রয় করা হবে বিপুল পরিমাণে মিসাইল তৈরির কাঁচামাল, যার মাধ্যমে ইরান আরও হাজার হাজার মিসাইল তৈরি করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।